দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। বন্ধু ভালো তো। আমি সুজিত খাটুয়া, তোমাদের প্র্যাঙ্ক বয় শুরু। আজকে তোমাদের সামনে এমন এক ব্লগারকে তুলে ধরবো যার ব্লগ দেখলে তোমাদের বেশি মাথায় উঠে যাবে। চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। দাদু হয়তো শেষবারের মতো ফিরে এলেও তোর ভিডিও দেখার পরে এরকম কুলাঙ্গা নাম নিয়ে দেখতে চাইবে না। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। অবস্থা খারাপ জানার পরও তুই ব্লগ বানাচ্ছিস, তুই ভাবতে নিজে কত বড় পাগল ছিল। अरे तुम्हारी खोपड़ी में भेजा है कि भजिया है? কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। তুই যাস না বোন, তুই যাস না। তুই গেলে হয়তো দাদু পটল টাকায় টিকিট কাটবে, তারপরে কিছুদিনের মধ্যে আমরা ছাত্র বাড়ির ব্লগটাও পেয়ে যাবো। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। সাথে থাকা অনেক ঘটনা যাই বুঝতে পারছি, যেমন দাদুর বিচি, দাদুর লাল টমেটো। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এটাতে কিচ্ছু বলার নেই বস, সব কলিযুগ। এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। থেকে টাকা নিয়ে পেপসি খেতিস, এইবার দাদুই মনে হয় পেপসিওয়ালা ছিল। समझ रहे हो? যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। 88 বয়সেও দাদুর বিয়ে করার ইচ্ছা। কি দাদু, দুইটা বিয়ে ভালোই জোর আছে। এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়। থাকিস তোর নিজের দাদু না, তোর নিজের দাদু থাকলে তো তুই দাদুর বিচির ব্লগও বানাতিস। চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কমেন্টে জানিয়ে দিও আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম। যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দিও।